যারা আমাদের বাড়িতে পূজনীয়, যারা আমাদের বাড়িতে জ্যেষ্ঠ, সেই সব মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে। আপনারা হয়তো একটা প্রেম বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেই প্রেমটা কি আপনার বিবাহ দিকে যাবে? যে মানুষ ঘরে কাঁদে সেই কর্মের জায়গায় গিয়ে কাঁদে, আবার যে মানুষ ঘরে হাসে সে মানুষ কর্মের জায়গায় গিয়েও হাসে। তো এই রিলেশনশিপগুলো কি ভালোর দিকে যাবে না রিলেশনশিপগুলো খারাপের দিকে যাবে, তারই আজকে পর্যালোচনা থাকবে। নমস্কার, আমি অয়ন আবারও হাজির আপনাদের সামনে। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো রিলেশনশিপ। আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে রিলেশনশিপ একটা বড় ব্যাপার। হয়তো আপনারা হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কিংবা বিবাহ করেছেন কিংবা করেননি, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে। হতে পারে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, হতে পারে ভাই দাদা কিংবা বোনেদের সঙ্গে সম্পর্ক, কিংবা মা বাবার সঙ্গে সম্পর্ক, কিংবা বাবার সঙ্গে তার ছেলের সম্পর্ক, বিভিন্ন সম্পর্ক। তো এই সম্পর্কগুলো আমাদের কতটা টিকবে, সম্পর্কগুলো কি আমাদের উন্নতি স্তরও হবে, মানে আমাদের সম্পর্কগুলো কি ভালোর দিকে যাবে না সম্পর্কগুলো খারাপের দিকে যাবে, সেইগুলো আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে কয়েকটা ঘর থেকে বিচার করি। তো সেই বিচার্য বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিয়ে ব্যাপারটা কী হয়, বিয়ে ব্যাপারটা হচ্ছে একটা মানুষের একটা টার্নিং পয়েন্ট। অর্থাৎ অনেক মানুষকে দেখবেন যে বিয়ের পর তার লাইফের গ্রাফটা ওপরের দিকে গেছে, আবার দেখবেন যে বিয়ের পর তার লাইফের গ্রাফটা নিচের দিকে গেছে। সেটা কেন গেছে, সেই সমস্ত সামান্য কিছু আলোচনা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো যদি আপনারা আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে সামান্যতর ভালো লাগতে শুরু করে তাহলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন। তো যাই হোক, রিলেশনশিপ এই ব্যাপারটা আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে কোন কোন ঘর থেকে দেখা হয় দেখুন। আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে 12টা ঘর আছে। তো 12টা ঘরের মধ্যে যে জায়গাটা লগ্ন বলে লেখা থাকে সেইটাকে 1 নম্বর ধরে তৃতীয় ভাব থেকে আমরা রিলেশনশিপটা বিচার করি, আমরা পঞ্চম ভাব থেকে রিলেশনশিপটা বিচার করি, সপ্তম ভাব এবং একাদশ ভাব। এই যে আমি বললাম, অর্থাৎ তৃতীয় ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং একাদশ ভাব, এই যে চারটে আমরা ভাব যে বললাম, এই চারটে ভাব থেকে আমাদের জীবনের সর্বস্তরীয় রিলেশনশিপকে আমরা বিচার করি। তো এই রিলেশনশিপগুলো কি ভালোর দিকে যাবে না রিলেশনশিপগুলো খারাপের দিকে যাবে, তারই আজকে পর্যালোচনা থাকবে। অর্থাৎ ধরে নিন আপনি হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তারপরে আপনার সঙ্গে আপনার ওয়াইফের সম্পর্ক কি ভালোর দিকে যাবে না ওয়াইফের সঙ্গে আপনার সম্পর্ক খারাপের দিকে যাবে, সেটা আমি বিচার করবো আমাদের সপ্তম ভাব থেকে। আপনার হয়তো বিবাহের আগের স্টেজ আছে, মানে আপনারা হয়তো একটা প্রেম বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেই প্রেমটা কি আপনার বিবাহ দিকে যাবে, মানে আস্তে আস্তে সেই প্রেমের যে সম্পর্কটা কি উন্নতি স্তরও হবে, সেটা আমরা বিচার করবো পঞ্চম ভাব থেকে। তৃতীয় ভাব থেকে কি বিচার করবো, তৃতীয় ভাব থেকে বিচার করবো আমরা আমাদের ছোট ভাই বোনেদের সঙ্গে আমাদের সম্পর্ক। অর্থাৎ আপনারা হয়তো 3-4 জন ভাই বোন আছেন, তো 3-4 জন ভাই বোনের মধ্যে আপনাদের কীরকম সম্পর্ক কি ভালোর দিকে যাবে না সম্পর্ক খারাপের দিকে যাবে, সেটা আমরা বিচার করবো তৃতীয় ভাব থেকে। এবং একাদশ ভাব থেকে আমরা বিচার করবো আমাদের বড় ভাই বোন এবং আমাদের মা বাবা ইত্যাদি এই সব মানুষের সঙ্গে, অর্থাৎ যারা আমাদের বাড়িতে পূজনীয়, যারা আমাদের বাড়িতে জ্যেষ্ঠ, সেই সব মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে। তো বিভিন্ন রিলেশনশিপ হচ্ছে একটা টার্নিং পয়েন্ট। দেখুন, রিলেশনশিপ যদি ভালো থাকে তাহলে কর্মজীবনে আপনারা এগিয়ে যেতে পারবেন, আবার যদি রিলেশনশিপ যদি খারাপের দিকে যায় তাহলে আপনারা কর্মজীবনে সেরকমভাবে সফলতার দিকে যেতে পারবে না। কারণ আমি বারবার ধরে একটা কথা বলি, যে মানুষ ঘরে কাঁদে সেই কর্মের জায়গায় গিয়ে কাঁদে, আবার যে মানুষ ঘরে হাসে সে মানুষ কর্মের জায়গায় গিয়েও হাসে। তো যদি আমার তৃতীয় ভাব যদি স্ট্রং থাকে, এবার প্রথম থেকে আসছি, অর্থাৎ আপনার যে কোনো হয়তো লগ্নের চার্ট হতে পারে, হয়তো ধরে রাখলাম যে আপনার হয়তো মেষ লগ্নের চার্ট, মেষ বৃষ মিথুন, অর্থাৎ মিথুন লগ্নটা পড়ে গেছে আপনার তৃতীয় ভাব, সেই তৃতীয় ভাবের অধিপতি হচ্ছে বুধ। এবার দেখা যাচ্ছে যে বুধ হয়তো কোনো নিচস্থ অবস্থায় গিয়ে অবস্থান করছে, কিংবা বুধ হয়তো কোনো খারাপ অবস্থায় গিয়ে অবস্থান করছে, কিংবা কোনো শত্রু নক্ষত্রে অবস্থান করছে, কিংবা কোনো বদ কিংবা প্রত্যরী তারাতে সে হয়তো অবস্থান করছে। তাহলে দেখা যাবে যে ভাই বোন, আপনাদের যে ভাইদের সঙ্গে সম্পর্ক, আপনার বোনের সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে তিক্ততার দিকে যাবে। অর্থাৎ বাবা মা, আপনার হয়তো 3 জন হয়তো অংশীদারি আছেন, আপনাদের হয়তো কোনো একটা বাড়ি আছে কিংবা জমি আছে, কিংবা হয়তো কোনো ভূ সম্পত্তির প্রচুর আছে, সেই সম্পত্তি নিয়ে ভাই বোনেদের মধ্যে একটা বচস, একটা কলহ, সেই নিয়ে আপনারা একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন, এবং সেখানে দেখা গেছে যে বিভিন্ন রকম ট্রাভেল আপনাদের লাইফে আসবেন, সেই ট্রাভেলের মধ্যে দিক থেকে প্রচুর, এবং সেটা আইনি পর্যাতেও চলে যেতে পারে। এবং সেখানে যদি শনির যদি কোনো নেগেটিভ এফেক্ট যদি তৃতীয় ভাবের মধ্যে যদি থেকে যায়, শনির যদি কোনো নেগেটিভ অ্যাসপেক্ট যদি আপনার যদি তৃতীয় ভাবের সঙ্গে যদি যুক্ত হয়ে যায়, তাহলে কি হবে, সেই জমি জমা সংক্রান্ত কিংবা বাড়ি সংক্রান্ত কিংবা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারটাকে নিয়ে সেটা আপনাদের কোর্ট কেস এই সব ব্যাপারে আপনাদের হয়তো
চলে উঠতে পারে। এবার যদি সেটা যদি পজিটিভ দিক হয়, মানে আপনার তৃতীয় ভাব যদি ভালোভাবে থাকে, তাহলে কি হবে, আপনি সাপোর্ট পাবেন। মানে আপনি আপনার ভাই দাদা সবার কাছ থেকে, মানে বেসিক্যালি এখানে তো আমরা ভাই বোনদেরকে বিচার করি, মানে আপনার থেকে যারা কনিষ্ঠ তাদেরকে বিচার করি তৃতীয় ভাব থেকে, তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন জীবনে উন্নতির জন্য। এবার আসছি পঞ্চম ভাব। পঞ্চম ভাব থেকে আমরা প্রেম বিচার করি। প্রেমবন্ধনে হয়তো আপনারা আবদ্ধ হয়েছেন, কিন্তু পঞ্চম ভাব হয়তো সেরকমভাবে স্ট্রং না, হয়তো পঞ্চমপতি আপনার অষ্টমে বসে গেছে কিংবা পঞ্চমপতি আপনার ষষ্ঠে বসে গেছে। তাহলে কি হবে, প্রথম দিকে আপনার হয়তো প্রেমের সম্পর্ক ভালো থাকবে, কিন্তু আস্তে আস্তে যখন সেটা একটা পরিপূর্ণতা লাভের দিকে আপনি যত নিয়ে এগোবেন, দেখবেন যেই সম্পর্কটা যেটা প্রেমের সম্পর্ক ছিল সেটা আস্তে আস্তে শত্রুতায় পরিণত হবে। অর্থাৎ পঞ্চমপতি যদি আপনার বসে যায় ষষ্ঠে, মানে ষষ্ঠ ভাব থেকে আমরা শত্রুতা বিচার করি, কিংবা ষষ্ঠপতি নক্ষত্রে বসে যায় বা ষষ্ঠপতি যেখানে অবস্থান করছে সেখান থেকে হয়তো কোনোভাবে হয়তো সেই পঞ্চমপতির ওপর সে হয়তো খারাপ একটা দৃষ্টি ফেলে দিল, তাহলে দেখা যাবে কি না, আপনার যে লাভ পার্টনার আছে যাকে আপনি ভালোবাসেন, এখন হয়তো বিবাহ হয়নি, সেই বিবাহের দিকে যাবে না, আস্তে আস্তে সেটা আপনারা শত্রুতার দিকে পরিণত হবে এবং নানান ঝুট ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে থাকতে থাকতে দুজনের মধ্যে চিরবিচ্ছেদ হয়ে যাবে। এবার আসছি সপ্তম ভাব। সপ্তমপতি দেখা গেল আপনার হয়তো দ্বাদশে বসে গেছে, তার মানে আপনি হয়তো বিয়ে করলেন, কিন্তু বিয়ের পর আপনার ওয়াইফ কিংবা আপনি যদি মহিলা হন, আপনার হাজব্যান্ড, এদের রোগ জ্বালা ব্যাধি অর্থাৎ এর শারীরিক অসুস্থতা নিয়ে আপনি এতটাই পাজল থাকবেন, এতটাই ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে থাকবেন যে জীবনে উন্নতির কথা আপনি কিন্তু ভাবতেই পারবেন না। তো বিভিন্নভাবে আপনার লাইফটা কিন্তু আস্তে আস্তে ডিটোরিয়েশনের দিকে যাবে। তো যাই হোক, আবার যদি দেখা যায় যে আপনার সপ্তমপতি বসে গেছে অষ্টমে, মানে সপ্তম ভাব থেকে আমরা বিয়ে বিচার করি, আবার অষ্টম ভাব থেকে আমাদের কোয়ালিটি অফ ম্যারেজ, মানে বিবাহ পরবর্তী জীবনটা কেমন যাবে। এবার দেখা গেলো সপ্তমপতি অষ্টমে বসে গেল, ওয়েল অ্যান্ড গুড, ভালো, কিন্তু সেই অষ্টমপতি দেখা গেল যে কোনো একটা দ্বাদশ ঘরে বসে গেছে কিংবা অষ্টমপতি বসে গেল ষষ্ঠে, তাহলে কি দেখা যাবে যে বিবাহের প্রথম জীবনটা হয়তো আপনাদের ভালো কাটলেও আস্তে আস্তে সেই বিবাহটা বিবাহ বিচ্ছেদের দিকে যাবে এবং সেক্ষেত্রে একটা খারাপ পরিণতি লাভ হবে। এবার আমি একাদশ ভাবে আসি। একাদশ ভাব, হয়তো একাদশপতি হয়তো বসে গেছে দ্বাদশে, মানে একাদশপতি যদি দ্বাদশে বসে যায় কিংবা একাদশপতি হয়তো বসে গেছে ষষ্ঠে কিংবা একাদশপতি বসে গেছে অষ্টমে, তাহলে আপনাদের হয়তো দেখা গেল যে আপনাদের বড় যে দাদা বোন এদের সঙ্গে আপনাদের সম্পর্ক খারাপের জায়গায় যাবে। অর্থাৎ হতে পারে আপনার হয়তো বাবার হয়তো 3-4 জন সন্তান, সেই 3-4 জন সন্তানের মধ্যে দ্বন্দ্ব কলহ বচসা থাকবে এবং সেই দ্বন্দ্ব কলহ বচসার দরুন আপনাদের বিভিন্ন কোর্ট কেস বা সম্পত্তি নিয়ে ভাগাভাগি কিংবা নিজেদের মধ্যে হয়তো বন্ডিং হচ্ছে না, আলাদা হব সেই নিয়ে ভাগাভাগি। আবার সেটা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ, আপনি সব দিক থেকে নিজেদেরকে সাপোর্ট পাবেন, সব দাদা ভাইদের মধ্যে সাপোর্ট পাবেন। তো রিলেশনশিপ বিভিন্ন রকমের রিলেশনশিপ হতে পারে, বিভিন্ন রকমের রিলেশনশিপ নিয়ে আমি আজকে আলোচনা করলাম। বিভিন্ন জ্যোতিষের বিভিন্ন ঘরে যদি প্ল্যানেট যদি অবস্থান করে, তাহলে আমরা কী করে এই সব রিলেশনশিপগুলো যদি আমাদের যদি এই পর্যায়ে যদি থাকে তাহলে কি কি পরিণতি লাভ করতে পারে। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম নিত্য নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্য। আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিন অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।